আপনারা আইনটাকে না সোনাগাছির সেক্স ওয়ার্কারের পরিণত করে দিয়েছেন পশ্চিমবঙ্গের আইনটা। আপনারা আইনটাকে না সোনাগাছির সেক্স ওয়ার্কারের পরিণত করে দিয়েছেন পশ্চিমবঙ্গের। ये पूरा जो डेमोन्स्ट्रेशन है सब जिहादीज है, सब जिहादीज है। নমস্কার, আমি দেবজ্যোতি। আজ এক অশিক্ষিত শিক্ষামন্ত্রীর কথা বলবো। বাংলার প্রতিটি সংবাদ মাধ্যমে, সোশ্যাল মিডিয়াতে এতক্ষণে বাংলার প্রতিটি মানুষ জেনে গেছেন যে তারা কাকে কেন্দ্রীয় সরকারের উচ্চ শিক্ষা প্রতিমন্ত্রী তৈরি করেছেন। অত্যন্ত দুঃখিত নিশ্চয়ই বালুরঘাটের মানুষগুলো, যে মহিলারা এই সুকান্ত মজুমদারকে ভোট দিয়েছিলেন, তাকে নির্বাচিত করেছিলেন, তিনি কতটা অশিক্ষিত, কতটা বর্বর, কতটা রুচিহীন, কত কুকথা বলতে পারেন, আপনারা নিশ্চয়ই এতদিনে জেনে গেছেন। মানুষের একবার ভুল হতেই পারে, তা বলে এই ভুল বারবার সুকান্ত মজুমদার কেন করছেন? গত দুদিন আগে তিনি বেশ কিছু হিন্দু মহিলাকে তিনি বললেন জাহাঙ্গীরের অবৈধ সন্তান। লজ্জা করে না কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আপনার? গতকাল আপনি কি বললেন? গতকাল বললেন কলকাতা পুলিশের অবস্থা নাকি সোনাগাছির সেক্স ওয়ার্কারদের মতো। সোনাগাছির সেক্স ওয়ার্কারদের সম্বন্ধে কতটুকু জানেন? তাদের জীবন যন্ত্রণার কতটুকু ভাগীদার আপনি হয়েছেন? আপনি নাকি দাবি করেন আপনি অধ্যাপনা করেন, অধ্যাপক। আপনার মা নাকি অনেক ডাক্তারি ছাত্রছাত্রী তৈরি করেছেন, শিক্ষা দিয়েছেন। হয়তো তিনি তৈরি করেছেন। নিশ্চয় সুকান্ত বাবুর মা আজকে তিনি লজ্জা পাচ্ছেন, কারণ এই কুপুত্রের জন্য। এই কুপুত্র যেভাবে এই সোনাগাছির জীবন যুদ্ধে প্রতিদিন যারা লড়াই করেন, তাদের যেভাবে তিনি কটাক্ষ করলেন, লজ্জা পাচ্ছেন না ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? লজ্জা পাচ্ছেন না ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী? লজ্জা পাবেন না, কারণ নির্লজ্জের কোনো লজ্জা থাকে না। প্রতিদিনই আপনাদের পর্বের মাঝে একটা আবেদন করি, শেষবারের মতো একটা আবেদন করছি। আপনারা লক্ষ লক্ষ মানুষ চ্যানেলটি দেখছেন, ছোট্ট একটি কাজ করুন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনাদের কাছে কোনো দাবি আর কখনো করতে আসবো না, কারণ আপনারা সাবস্ক্রাইব করলে আমার কাজের ক্ষেত্রে বেশ কিছু সুবিধা হয়। যে কথা বলছিলাম, এই সুকান্ত মজুমদারকে আগামী দিনে এই প্রশ্নের জবাব কিন্তু বাংলার মানুষ নেবে। আপনারা নাকি 26-এ ক্ষমতায় আসার স্বপ্ন দেখছেন। এই হচ্ছে আপনি একজন নেত্রী কে যে ভাষায় আক্রমণ করেছিলেন, মনে আছে? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কি কথা বলেছিলেন? সে কথা মুখে আনতে সত্যি আমার সংস্কৃতিতে বাঁধছে। এর থেকেও বড় জঘন্য কথা আপনি রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী সম্বন্ধে বলেছিলেন। নিশ্চয়ই আপনারা সে কথা মনে রেখেছেন। কি বলেছিলেন? আপনার যদি স্মৃতিশক্তি একটুকু বেঁচে থাকে এবং আপনার মা যদি এই ভাষাটাকে শুনে থাকেন, তাহলে কি আপনাকে উচিত শিক্ষা দেননি? কারণ তিনি তো শিক্ষিকা, শিক্ষিকার সন্তান, যিনি ভারতবর্ষের শিক্ষা প্রতিমন্ত্রী। তিনি এই ভাষা কিভাবে ব্যবহার করলেন?
আপনারা হয়তো ভারতীয় জনতা পার্টির নেতারা বলবেন আমাকে চটি চাটা। আমি অনুব্রত মণ্ডল যেদিন এই ঘটনা ঘটিয়েছিলেন সেদিনও প্রতিবাদ করেছিলাম। এই সব রাজনৈতিক নেতাদের অবিলম্বে জেলে থাকা উচিত। অনুব্রত মণ্ডলের যে পৈতৃক বাড়ি রয়েছে তিহারে, তার সেখানে থাকাই যথেষ্ট ভালো জায়গা। কিন্তু এই শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, তার মাথায় তো 56 ইঞ্চির নেতার হাত রয়েছে, তার মাথায় তো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপনি কি একটু লজ্জা পাচ্ছেন না? আপনি কি রকম একটা অশিক্ষিত মানুষকে আপনি শিক্ষামন্ত্রী করেছেন? আগামী দিনে বাংলার মানুষ কিন্তু আপনাদের জবাব দেবে। আর এই শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত বাবু, আপনি কি কুকথাতে বেঁচে থাকার জন্য শুভেন্দু অধিকারীর সঙ্গে কম্পিটিশন করছেন? কারণ কুকথা বলে নেতা হয়েছেন দিলীপ ঘোষ, কুকথা বলে নেতা হয়েছেন শুভেন্দু অধিকারী। কিন্তু আপনার একটু বিবেক, আপনার একটু শিক্ষা, আপনার একটু পরিবার পরিচয়, একটু আপনার মুখে কোনোদিন এই ভাষাগুলো ব্যবহার করতে কষ্ট হলো না? আপনার তো দুটি কন্যা সন্তান রয়েছে, জানি না আপনি কিভাবে তাদের সামনে মুখ দেখাচ্ছেন। বাংলার প্রতিটি মহিলা কিন্তু আপনাকে আজ থেকে যে ঘৃণার চোখে দেখতে শুরু করেছে, তা কিন্তু আপনি সেই দেয়াল লিখন পড়তে পারছেন না। রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীকে একবার কি অপমানজনক কথা বলেছিলেন মনে আছে? প্রতিটি পুরুষ নাকি রাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখেন। কি বলেছিলেন সেই কথাটা আমি বলতে পারছি না, কারণ আমার বিবেকে, আমার শিক্ষায় বাঁধছে। গত দুদিন ধরে যে ভাষাগুলো আপনি বলেছেন সেগুলো একবার এই সুকান্ত বাবু, আমার মতো ছোট্ট একটা ইউটিউবারের মুখ থেকে শুনতে আপনাকে হবে না। আপনি যে কথাগুলো নিজে বলেছেন সেগুলো আপনি নিজে শুনুন। আপনারা আইনটাকে না সোনাগাছির সেক্স ওয়ার্কারে পরিণত করে দিয়েছে পশ্চিমবঙ্গের আইনটা। আপনারা আইনটাকে না সোনাগাছির সেক্স ওয়ার্কারে পরিণত করে দিয়েছে পশ্চিমবঙ্গের। আপনারা শুনলেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রায় 20 থেকে 25 জন প্রথম সারির নেতৃত্ব তীব্র প্রতিবাদ করেছেন। আপনি আইনের রক্ষক, আপনি আইন নাকি তৈরি করেন, কিন্তু আপনাকেই তো আইনের কাঠগোড়ায় যেতে হবে। কারণ যেটুকু জানা যাচ্ছে, সোনাগাছিতে যে মহিলারা থাকেন তারা কিন্তু আপনাকে উচিত শিক্ষা দেবে। তার জন্য আপনি সুকান্ত বাবু তৈরি থাকুন। আইনিভাবেও যেমন আপনাকে শিক্ষা দেবে, তেমনি কিন্তু আপনাকে রাজনৈতিকভাবেও কিন্তু বড় শিক্ষা তারা দেবে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কুণাল ঘোষ তীব্র কটাক্ষ করেছেন। কুণাল ঘোষ কি বলেছেন আপনারা একটু শুনুন। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার গত কয়েকদিন ধরেই কুৎসিত কথাবার্তা বলে চলেছেন। এবারে নিয়ে এটা কি করলেন? উনি চিৎকার করে অপমান করছেন সোনাগাছির সেক্স ওয়ার্কার বলে, তাদের নিম্নমানের দৃষ্টিতে দেখে তিনি একটা রাজনৈতিক তুলনা দিয়ে একটা বিকৃত বিবৃতি দিলেন। ওনার এই মা বোনেদের কাছে ক্ষমা চাইতে হবে। সোনাগাছি সেক্স ওয়ার্কার মানে বোঝেন কতটা যন্ত্রণা থাকে, কতটা কষ্ট থাকে, কতটা অশ্রু থাকে, কতটা লড়াই থাকে, বোঝেন সুকান্ত মজুমদার? পাশাপাশি যদি ধরেন তাদের একটা শ্রমিকের অধিকার, শ্রমের অধিকারের আওয়াজ উঠে গেছে সর্বত্র, সেখানে আপনি সোনাগাছির সেক্স ওয়ার্কার বলছেন। সেক্স ওয়ার্কার? আপনি কোন যুগে বাস করছেন? মধ্যযুগে? এইটা হচ্ছে বিজেপির সমস্ত দৃষ্টিভঙ্গি। এরা মা বোনেদের কুৎসিত ভাবে ওই
একজন বলেছিলেন না, বীরবা হাঁসদা জুতার তলায় থাকে, এখন আবার সোনাগাছির সেক্স ওয়ার্কারদের ওপর ওনারা বাধ্য হয়েছেন, ওনারা একটা পেশায় আছেন। আপনার কোন অধিকার আছে সেই পেশায় থাকা মা বোনেদের অপমান করবার? কোন অধিকারে আপনি সেই মা বোনেদের অপমান করলেন? তাদের জীবনযাপন, সংগ্রাম, বঞ্চনা, বৈষম্য থেকে একটা জায়গায় গিয়ে শ্রমিকের অধিকার নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা, এটা যে একটা সমান্তরাল কি যন্ত্রণার জীবন, আপনি তাকে অপমান করলেন। সুকান্ত মজুমদারকে, সোনাগাছি সেক্স ওয়ার্কারদের উদ্দেশ্যে হাত জোড় করে ক্ষমা চাইতে হবে। আপনারা কুণাল ঘোষের বক্তব্য শুনলেন, এরপরে কি করে মুখ দেখাবেন এই শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার? ওনার যদি নাক লজ্জা কিছু অবশিষ্ট থাকে, দয়া করে ওই সোনাগাছিতে যে সোনাগাছির মহিলাদের হাতে পায়ে ধরে তাদের কাছে ক্ষমা চেয়ে আসুন। কারণ একটি মহিলা সম্প্রদায় যারা জীবন যুদ্ধে প্রতিদিন লড়াই করেন, পেটের তাগিদে তাদের আজকে এই পেশা বেছে নিতে হয়েছে। তারা বেশ কিছু দাবি করেছেন, সেই দাবিগুলো সরকারের ভেবে দেখা উচিত। কিন্তু এরা কিন্তু ছাড়বার পাত্রী নয়, আপনাকে কিন্তু উচিত শিক্ষা এরা দেবেই। আর এই শিক্ষামন্ত্রী সুকান্ত মজুমদার, আপনি যাই বলেন, আগামী কাল থেকে আর কোনো নীতির কথা বলবেন না। আপনার মতো জঘন্য, বর্বর, নিকৃষ্ট মানসিকতার নেতার মুখ থেকে বাংলার মানুষ কি শুনতে চায় জানি না, কিন্তু বেশিরভাগ মহিলা কিন্তু আপনাকে যে চোখে দেখতে শুরু করেছে, তা কিন্তু 26-এর বিধানসভা নির্বাচনে নিশ্চয়ই তার জবাব পাবেন। আর বালুরঘাটের যে মহিলারা আপনাকে ভোট দিয়েছেন, এই রকম একটা দুর্বৃত্ত, এই রকম একটা অশিক্ষিত, তাদের কাছে কি করে মুখ দেখাবেন? আপনার পরিবারের, আপনার স্ত্রী, আপনার 2 কন্যা সন্তান, তাদের কাছে কি করে মুখ দেখাবেন? আপনার কাছে সংবাদ মাধ্যমে ভেসে থাকাই সবচেয়ে বড়, সেই জন্যই এই শব্দবন্ধ আপনি ব্যবহার করলেন। আপনি দয়া করে আপনার কন্যা সন্তানের কাছে জোরাত করে ক্ষমা চেয়ে নিন। তারা যদি ক্ষমা করে, বাংলার প্রতিটি মহিলা আপনাকে ক্ষমা করবে। জানি না সুকান্ত বাবু, আপনার পরিবারের মধ্যে কি কৃষ্টি, কি সংস্কৃতি, কি শিক্ষা আপনি দিয়েছেন। যদি কোনোদিন শুনতে পাই আপনার মেয়েরা আপনার মুখের উপর যোগ্য জবাব দিয়েছে, সেই দিনই এই অশিক্ষিত শিক্ষামন্ত্রীর হয়তো উচিত শিক্ষা হবে। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন। শুভরাত্রি।